আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। তো আপনি যখন আমাদের থেকে একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন, এরকম একটা ছোট একটা ওয়েবসাইট আমরা তৈরি করেছি আমাদের ক্লায়েন্টের জন্য। তো যখন আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন, তখন আপনি এরকম কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। যেমন এখানে আমি কিছু প্রোডাক্ট অ্যাড করেছি, যদি একটু দেখাই। যে প্রোডাক্টগুলো অ্যাড করার পরে আরো কিছু বিষয় থাকে, শুধু প্রোডাক্ট অ্যাড করাই সেম ব্যাপার না। তো এই প্রোডাক্টের এইখানে আমরা শুধুমাত্র এখানে দেখা যাইতেছে প্রোডাক্টের এইগুলোর সাইজ আছে না, প্রত্যেকটা জিনিসের সাইজ আছে, কালার আছে। তো এইখানে আমাদের যে ক্লায়েন্ট আছে ওনার শুধুমাত্র সাইজটা দরকার, ওনার কোনো রকম কি দরকার নাই, কালারের দরকার নাই। কারণ কালার ভেরিয়েবল বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। তাই আমরা প্রথমত প্রথমত কি আমরা এখান থেকে প্রোডাক্ট থেকে এই অ্যাট্রিবিউটের অপশনে যা যা আছে সব ডিলিট করবো। মানে এখানে এতটুকু আপনার কিছু বুঝতে হবে না। জাস্ট আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্ট অ্যাড করার আগে আপনি যখন সাইটটা আমাদের থেকে নিবেন, নেওয়ার পরে আপনি যখন সাইটটা মানে লগ ইন করবেন, লগ ইন করার পর ঠিক আপনার সামনে এইভাবে শো করবে। এখানে শো করলে এখানে এগুলো কিছুই না, এগুলো আপনি চাইলে রিমুভ করে দেবেন, সমস্যা নেই। এটা ই-কমার্স সেটআপ, যে আপনার ই-কমার্স সেটআপ ঠিক আছে কিনা, সবকিছু ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা। আমরা এখানে পেমেন্ট মেথড অ্যাড করিনি এবং দুই একটা জিনিস আমাদের এখন অ্যাড করা হয়নি। তো যখন আপনি সাইটটা বুঝে নেবেন, তখন সবকিছু অ্যাড করা থাকবে। এরপর বর্তমান সাইটের অবস্থা কি, এটা গুড অবস্থা আছে, ভালো একটা অবস্থায় আছে। এরপর আপনি এখানে কিছু নোট টোট করতে পারবেন, এই আর কি। আর এখানে কিছু প্রমোশনাল ক্যাম্পেইন টাইপ কিছু হবে, যেগুলো আমাদের প্রয়োজন নেই। বা চাইলে আপনি এগুলো সাজেশন সবগুলো আপনি হাইড করে ফেলবেন, সেটাও সম্ভব। এখানে আপনি হাইড করে দিতে পারেন, বা আপনি এখানে এটা রাখতে পারেন। কারণ আপনার যদি একজন প্রোডাক্ট ম্যানেজার, মানে কি বলে, আপনার সাইট ম্যানেজমেন্টের জন্য আলাদা করে কেউ থাকে, আপনি তার জন্য এখানে নোট করে দিতে পারেন। এক টাইটেল দিয়ে তার একটা ডিটেলস কন্টেন্ট লিখে দিতে পারবেন, যাতে করে সে যখন ড্রাফটে ফালাবেন, তখন সে আইসে এটা দেখতে পারবে যে আমাকে আসলে ভাই কি কি করতে বলছে, সাইটে বর্তমানে কাজটা কি আমাদের। তো ওইটা খুব সহজে সে বুঝতে পারবে। আপনি বা আপনার যে যিনি প্রোডাক্ট অ্যাড করবে বা প্রোডাক্ট এগুলো ম্যানেজমেন্ট করবে, সবকিছু সে এখান থেকে খুব সহজে বুঝতে পারবে। তো এইটা রাখাটা উচিত, এই আর কি। দেন আমরা প্রোডাক্ট অ্যাড করবো। প্রোডাক্ট এখানে এসে প্রথমত প্রোডাক্ট অ্যাড করার পূর্বে আমাদের এখানে ক্যাটাগরিটা প্রথমে করতে হবে। যদি আমাদের ব্র্যান্ড থাকে, ব্র্যান্ডও অ্যাড করতে হবে, যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ড। আমার মনে হয় না সাধারণত তেমন একটা প্রয়োজন আছে ব্র্যান্ডের। তারপর আমরা দেখে এখান থেকে আপনি আসবেন, এসে ব্র্যান্ডে ক্লিক করবেন। আমি এখান থেকে আমার ট্যাবগুলো এক এক করে রিমুভ করি, হলো বোঝাতে সুবিধা হবে এবং আপনাদের দেখে বুঝতে সুবিধা হবে। দেন এখান থেকে আমরা যখন এখান থেকে আমরা যখন কাজ শুরু করব, প্রথম আমাদের এখান থেকে এটা আমরা কেটে দিই। সবকিছু কেটে দিলাম। দেন এখান থেকে আমরা প্রোডাক্ট অপশন থেকে ব্র্যান্ডে যাব। ব্র্যান্ড থেকে আমরা নতুন একটা ট্যাব নিতে পারি। ব্র্যান্ড এখানে আমাদের কোনো ব্র্যান্ড নাই, আমরা চাইলে এখানে ব্র্যান্ড অ্যাড করতে পারি। কথার কথা, আমরা এখানে বেবি একটা কিডস আইটেম বিক্রি করব। তো ব্র্যান্ড মনে করলাম আমরা আমাদের যে ব্র্যান্ডটা সেটা আলমসের। আমরা এখানে লিখতে পারি আলমস। দেন লিখে আমাদের এখানে আর কিছু লেখার প্রয়োজন নেই কোনো। চাইলে আপনি একটা ছবি দিতে পারেন, ছবির প্রয়োজন না থাকলে দরকার নাই। তো এখানে আমরা এটা অ্যাড করলাম, আলমস। সাধারণত এটা প্রয়োজন পড়ে না, এটা আমাদের বড় যখন মানে বড় আকারে যখন একটা বড় একটা ওয়েবসাইট করা হয়, 30, 40, 50 এরকম বাজেট থাকে, তখন এগুলো প্রয়োজন পড়ে। আহামরি তেমন একটা খুব একটা প্রয়োজন পড়ে, এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট একটা আলামসের একটা অ্যাড করে নিলাম। দেন এখান থেকে আপনি ক্যাটাগরিতে যাবেন। ক্যাটাগরিতে আমাদের বেশ কিছু ক্যাটাগরি এখানে অ্যাড করা আছে। তো আমাদের এখানে সবগুলো ক্যাটাগরি রিমুভ করতে হবে, মোটামুটি সবগুলোই রিমুভ করতে হবে। সবগুলো রিমুভ করে ডিলিট করে দিতে হবে, কারণ আমাদের এই ক্যাটাগরিগুলো থাকবে না, আমাদের ক্যাটাগরির একটু ভিন্নতা আছে। এখানে আমাদের ডিফল্ট এটা আছে, তো আমরা এটা রাখবো না। আমরা প্রথমত ভাইয়ের থেকে যে ক্যাটাগরি আমরা নিছিলাম সেই ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করব। দেন আমরা ক্যাটাগরি ওয়াইজ ইমেজগুলো দিব, এই আর কি। তো এর জন্য একটু পুশ করতে হবে ভিডিওটা। তো এখান থেকে আমরা ক্যাটাগরিগুলো এবং সাইজগুলো নিয়ে নিছি।
তো এই হচ্ছে আমাদের সাইজ মোটামুটি। আমাদের হচ্ছে একটা ট্যাব থাকলেই হবে। তো এইগুলো হচ্ছে ভাই সাইজ 34, 36, 38, 40, 42, 44, 46। আর ক্যাটাগরিগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমরা শর্ট ক্যাটাগরি করে নিব, কারণ এত বড় ক্যাটাগরি থাকলে জিনিসটা হচ্ছে ভালো লাগবে না দেখতে। এর জন্য হচ্ছে আমরা এগুলোকে শর্ট করে নিব। দেন সি, এরপর হচ্ছে এখান থেকে আমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। ক্রিয়েট শর্ট। তো এইখানে হচ্ছে এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি, আর বাকি এগুলো ছোট ছোট যেগুলো আছে এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। আমরা প্রথমত হচ্ছে গিয়া এখানে হচ্ছে লেডিস আর্গুমেন্ট, আন্ডারগার্মেন্টস, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, শাড়ি, ক্রিয়েট শর্ট। আচ্ছা, এইটা পুরোটাই হচ্ছে একটা ক্যাটাগরি, এটাকে হচ্ছে শর্ট করার কোনো কিছু নাই আর কি। আমরা হচ্ছে পুরোটা এটাই দিব। এই যে এখানে হচ্ছে আসার পরে আমরা হচ্ছে এই ক্যাটাগরিটা দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদের একটা ইমেজ দিতে হবে। তো আমরা হচ্ছে মানে একটা আইকন নিব এখান থেকে, বা একটা ইমেজ নিব। তারপর আইকন লিখতে পারি। কিন্তু যে এখানে যে আইকনগুলো আছে এগুলো হচ্ছে আসলে আমরা ইউজ করতে পারবো না। এই জন্য হচ্ছে আমরা লেডিস আইকন লিখে সার্চ দিতে পারি। লেডিস ড্রেস আইকন। এখান থেকে হচ্ছে ফ্ল্যাট আইকন আমরা যেতে পারি। ফ্ল্যাট আইকনে হচ্ছে অনেক আইকন পাওয়া যায়। যাই হোক, এটা প্রবলেম করতেছে, আমরা এটা ইগনোর করি। অন্য কিছু এখানে অ্যাড করতে পারি আমরা। উম,
ইমেজগুলো হচ্ছে গিয়া যে সাইজ থাকে ওই সাইজে হচ্ছে গিয়ে আপলোড করলে, যদি আপনারা আপলোড করেন সেক্ষেত্রে এটা সুন্দরভাবে আপলোড হবে না। তো এইটা হচ্ছে আমি ইগনোর করি আপাতত। এটা হচ্ছে পরে আমি আপলোড করে দিব মানে, কারণ হচ্ছে এটা যদি আমি আপনাকে দেখাইতে যাই সেক্ষেত্রে আপনি যদি আপলোড করেন সেটা হচ্ছে পারফেক্টলি এখানে ম্যাচ হবে না, যে কারণে প্রবলেমটা ফেস করবেন আপনি, একটা ভালো ভালো রকমের একটা প্রবলেম। আমরা হচ্ছে জাস্ট এখানে কোনো রকম ইমেজ আপলোড না করে, আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। এখানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে, আমি এটাকে মেক ডিফল্ট আর এটাকে ডিলিট করে দিব, এটা প্রয়োজন নেই আমাদের। নিয়োগ করে দিলাম। দেন হচ্ছে আমাদের অন্য ক্যাটাগরিগুলো কি কি আছে, এখানে আছে অন পিস, কপি, দেন টু পিস, দেন হচ্ছে থ্রি পিস, দেন হচ্ছে শাড়ি। এই ছিল আমাদের ক্যাটাগরিগুলো। দেন হচ্ছে আমাদের অ্যাড করতে হবে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, যেটা আমরা সাইজ মানে যে সাইজগুলো ইউজ করবো এখানে, সাইজগুলো এখানে আমাদের আছে হচ্ছে গিয়া 34 থেকে 46 পর্যন্ত। প্রত্যেকটা হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা নাই, মাঝখানে যে সংখ্যাগুলো 34 উপর 35 নাই, 36, এভাবেই হয় সাধারণত সাইজগুলা। 34, 36, 38, 40, 42, 44, 46 এভাবে করে আমাদের সাইজগুলো আসবে এখানে। তো এটা দেখার কিছু নাই। প্রথম 34, আচ্ছা আমাদের প্রথম হচ্ছে অ্যাট্রিবিউট আসে, এখানে 34 লিখলে সমস্যা হবে, আমাদের প্রথমে লিখতে হবে সাইজ। সাইজ লেখার পরে আর কোনো কিছু করার দরকার নাই। আমরা এটাকে হচ্ছে বাটন করে দিব, টাইপের এখান থেকে বাটন করে দিব। দেন হচ্ছে লিখবো, দেন সাইজের উপরে ক্লিক করব, করলে আমাদের হচ্ছে কনফিগারেশনে নিয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে 34, 36, 38, 40, 42, 44, 46। তো অলমোস্ট হচ্ছে ডান আমাদের প্রোডাক্ট, মানে কি কি বলে অ্যাট্রিবিউট অ্যাড করা শেষ। এরপর হচ্ছে যখন হচ্ছে আমি এখানে আমাদের প্রোডাক্টগুলো আছে এখানে আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে আমি হচ্ছে একটা থ্রি পিস নিয়ে আসি, অথবা ওয়ান পিস নিয়ে আসি। এখানে অনেক ধরনের ওয়ান পিস আছে, আমাদের এখান থেকে দেখতে হবে আসলে যে কোনটা হচ্ছে আমরা অ্যাড করতে পারি। আমি এখান থেকে
আমি আপাতত তিনটা হচ্ছে প্রোডাক্ট নিলাম, তিনটা প্রোডাক্ট অ্যাড করি। এখান থেকে হচ্ছে আমরা যখন নতুন প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্টটা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, অথবা হচ্ছে আমরা এখান থেকে উপরেও নিউ থেকে প্রোডাক্টে গেলেও হবে, নতুন প্রোডাক্ট অ্যাড হবে। আমরা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে যাব। আমরা লিখলাম হচ্ছে প্রিন্ট ওয়ান পিস। প্রিন্ট ওয়ান পিস, এরপর হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে, যেহেতু আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট, তিন ধরনের প্রোডাক্ট, তিনটা কালারের, তো আমরা হচ্ছে কালার যেহেতু দিব না, শুধুমাত্র সাইজ দিব, আমরা হচ্ছে এখান থেকে ভেরিয়েবল করে দিব। চাইলে আমরা এসকিউ দিতে পারি, না চাইলে নাই, সমস্যা নেই। দেন হচ্ছে ভেরিয়েবল এখানে যাব, ভেরিয়েশনে যাব, সরি অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউট থেকে আমরা এখানে এই যে আমরা হচ্ছে এই ফাঁকা এই যেখানে এখানে ক্লিক করলে এখানে আমাদের সাইজ আসবে, অথবা আমরা যদি আরো কিছু অ্যাড করি সেগুলো সব কিছু আসবে। এখান থেকে আমরা সাইজ দিব। সাইজ থেকে এখানে আমরা হচ্ছে যদি আমাদের স্পেশালি হচ্ছে এইটার যদি বেশি আহামরি সাইজ না থাকে, তিনটা চারটা সাইজ থাকে, আমরা এখানে দিয়ে দিতে পারি। আর যদি সব সাইজ থাকে, মানে এখান থেকে সিঙ্গেল সাইজ থাকলে আমরা হচ্ছে এক একটা ধরে ধরে মানে এখানে সিলেক্ট করতে পারি। আর যদি হচ্ছে না আমাদের সবগুলোই থাকে, তাহলে এগুলো ডিলেট ডিলেট দিয়ে সিলেক্ট অলে ক্লিক করলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটা অনেক সময় এইভাবে অফ থাকে, এটাকে অন করে নেবেন। দেন সেভ অ্যাট্রিবিউট, এখান থেকে ভেরিয়েশনে যাবেন, অ্যাড ম্যানুয়ালি এনি সাইজ। আচ্ছা, ম্যানুয়ালি দরকার নাই, আমরা সরাসরি জেনারেটে ক্লিক করব। ওকে, এখানে আমাদের সব সাইজগুলো হচ্ছে অ্যাড হয়ে গেছে। এবার আমি যদি চাই, এবার হচ্ছে আমাদের প্রাইস অ্যাড করতে হবে। এখানে অ্যাড প্রাইসে ক্লিক করব, করে আমি হচ্ছে এখানে 550 টাকা দিলাম, দিয়ে হচ্ছে অ্যাড প্রাইসে ক্লিক করলাম। আমার প্রাইস এখানে অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে আমার একটা প্রোডাক্ট ইমেজ অ্যাড করতে হবে। প্রোডাক্ট ইমেজ, আমি ফন্টে এইটা রাখলাম। এবার হচ্ছে আমি যেহেতু আমার অনেকগুলো প্রোডাক্টের ছবি, এরপর হচ্ছে প্রথমে সেট প্রোডাক্ট, প্রোডাক্ট ইমেজ, দেন হচ্ছে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। এখানে ক্লিক করলে আমার বাকি ইমেজগুলো আমি সিলেক্ট করতে পারবো। কন্ট্রোল ধরে আপনার হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল ধরে যতগুলো প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন সবগুলো হচ্ছে সিলেক্ট হবে। তো আমরা হচ্ছে এইগুলো সিলেক্ট না করে শুধুমাত্র অন পিসগুলো রাখি। অ্যাড টু গ্যালারি, আমাদের দুইটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়েছে। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে অন পিস, এবং হচ্ছে এইটা আলমস ব্র্যান্ডের, কথার কথা। তো আমরা এটা দিলাম। এই মোটামুটি আমাদের শেষ। আর ব্র্যান্ড নেম এইখানে আসছে। আচ্ছা, আমাদের ব্র্যান্ড নেমগুলো তো আমরা রিমুভ করে দিছি, কারণ আচ্ছা ব্র্যান্ড নেম তো হচ্ছে আলমস দিছি। এটা হচ্ছে ব্র্যান্ড। আর এটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, আপনি যদি চান ট্যাগ দিতে পারেন। ট্যাগ দিলে হচ্ছে আপনার এসইওর জন্য ফ্রেন্ডলি হয়ে যাবে আস্তে আস্তে সাইট। আর ট্যাগ না দিলেও সমস্যা নেই, যদি হচ্ছে আপনি শুধুমাত্র মার্কেটিং করে সেল করতে চান এরকম, বা আপনার হচ্ছে অর্গানিক কোনো মানুষ ঢুকবে না, মানে এসইও করতে হয় সাইটে, এসইও না করলে তো আসলে অর্গানিক আসে না। তো আমরা অন পিস দিলাম এই। আর এখানে স্পেশালি যদি কোনো একটা প্রোডাক্টে, কথার কথা, আপনার 34 সাইজের প্রাইস হবে একটু আলাদা, সেক্ষেত্রে আপনি এখানে এই প্রোডাক্টের এই যে বাটটার উপর ক্লিক করলে এইখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমি এখানে কোনো ইমেজ রাখবো না, আমি এখান থেকে ডিফল্ট সিলেক্ট করে নিব, এবং হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে কি 560 টাকা, 10 টাকা বেশি হবে, যেহেতু এর চাহিদা বেশি থাকে এবং সাইজ অ্যাভেলেবেল থাকে না। এইটার হবে হচ্ছে গিয়ে 600 টাকা। এবং হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের এটা সবকিছু সেভ চেঞ্জ, মানে সব সেভ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যদি প্রোডাক্টটা চেক করি,
ও আচ্ছা, পাবলিশ করে নেই, আমরা পাবলিশ না করে শুধুমাত্র সরাসরি দেখতে গেছি, তো এই কারণে প্রবলেমটা হয়েছে। তো এইবার হচ্ছে কি আমাদের প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে 550 টাকা থেকে 600 টাকা পর্যন্ত হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস রেঞ্জ। দেন হচ্ছে আমরা এখান থেকে 34 সাইজে ধরলে আমাদের একটা প্রাইস, 36-এ ধরলে আর একটা, এরপর ওগুলো সবগুলো ধরলে মেবি সবগুলো একই রকমের প্রাইস। এইভাবে করে হচ্ছে আপনি কালার ভেরিয়েন্ট অনুযায়ী আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটু বিষয় হচ্ছে যে আপনি এইখানে হচ্ছে আপনার প্রোডাক্ট ইনফরমেশনগুলো লিখবেন, আর শর্ট যে ইনফরমেশনগুলো থাকে শর্টকাটে, যেমন প্রোডাক্টের সাইজ, মনে করেন আপনার হচ্ছে প্রোডাক্টের সাইজ তো এখানে আমরা মানে অ্যাট্রিবিউটে দিয়ে দিছি। আমরা যদি প্রোডাক্টের কালার এবং প্রোডাক্টের কাপড়ের ইনস্ট্যান্ট কিছু ব্যাপার থাকে না, যে এই প্রোডাক্ট এই গুণগত মানগুলো যদি কাস্টমার দ্রুত দেখে সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা বেশি থাকে। তো ওই শর্ট ডিসক্রিপশনগুলো এখানে দিবেন, আর লং ডিসক্রিপশন বা ডিসক্রিপশন, মূল ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশনটা এখানে থাকবে। আমি এখানে যদি হচ্ছে একটু ডিফল্ট হচ্ছে একটা কিছু টেক্সট দিয়ে দেখাই। কপি করলাম, দেন আমি এটা হচ্ছে এখানে দিলাম, আর এইখানে দিলাম হচ্ছে কিছু পয়েন্ট আকারে পয়েন্ট ভিউ দিলাম। যেমন হচ্ছে আমি কথা কথা এইগুলো দিলাম, কপি করলাম। কপি করে শর্ট ডিসক্রিপশন সাধারণত অনেক বেশি কিছু থাকে না, এই জন্য আমরা হচ্ছে এত কিছু রাখবো না, অল্প কিছু রাখবো। এগুলো হচ্ছে ডিলিট, এটা থাকুক, এতটুকু থাকুক। দেন হচ্ছে আমরা এটাকে আবার আপডেট করি। এই যে এখানে হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট যখন ভিউ করবে সে তখন হচ্ছে এইখান থেকে সে দেখতে পারবে। আর এই হচ্ছে আমাদের সাইজ টাইজ যা আছে, এবং হচ্ছে অ্যাবাউট কি বলে, আচ্ছা এইখানে হচ্ছে আমাদের আর একটা ইনফরমেশন অ্যাড করতে হবে, সেটা এখানে দেখা যাইতেছে না, ওইটা আমি অ্যাড করে দিব এখনই। এই হচ্ছে বিষয় ভাই, এতটুকু হচ্ছে আপনি বুঝতে আশা করি পারবেন, কোনো সমস্যা নেই। আর হোম পেজে গেলে হয়তো বা আমাদের ক্যাটাগরিজ গুলো তখন থাকবে না, অথবা ভালোভাবে দেখা যাবে না। এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি গুলো, ক্যাটাগরির ইমেজ গুলো নাই, ওগুলো আমি অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। আর বাকি হচ্ছে আপনি এক এক করে প্রোডাক্ট গুলো তাহলে অ্যাড করে ফেলেন। আর এইখানে হচ্ছে আপনার প্রোডাক্টটা সাইজ দিবেন হচ্ছে 180 বাই 180, ছবির স্কোয়ার সাইজ দিতে হবে। যদি এরকম হয় তাহলে একটা প্রোডাক্ট অনেক বড় দেখা যাবে, একটা ছোট দেখা যাবে, আর একটা হচ্ছে নিচে কোনো স্পেস থাকবে না। হ্যাঁ, একটা হচ্ছে আবার এই যে আপনার এইখানে দেখছেন এইগুলো সব একই সাইজ হওয়ার কারণে এইগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু এইখানে প্রবলেম হওয়ার কারণে এটা হচ্ছে একটু বড় হওয়ার কারণে এইখানে প্রবলেম হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আপনি এক এক করে বুঝে বুঝে অ্যাড করেন। দেন আর এইখানে সাইজ হচ্ছে কি আপনার, আহ, আমি আপনাকে এই সাইজগুলো ব্যানারের, এইখানে ছোট এই যে প্রমোশনাল কভারের এই সাইজগুলো আমি আপনাকে বলে দিব অনেক। আর এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের কি বললেন, আপনার সাইটে যতগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করবেন ওই প্রোডাক্টের ছবিগুলো এখানে দেখা যাবে, যদি আপনি গ্যালারিতে অ্যাড করতে চান। ঠিক আছে, সমস্যা নেই, এইগুলো হচ্ছে আপনি না পারলে আমাকে জানান, আমি এগুলো অ্যাড করে দিব আমি। তো এই ওভারঅল হচ্ছে এতটুকু দেখলে আশা করি আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, প্রোডাক্ট এখানে ম্যানেজমেন্ট কিভাবে করবেন? এখান থেকে প্রোডাক্টে আপনার হচ্ছে যখন হচ্ছে কোনো অর্ডার ঢুকবে, আমি একটা অর্ডার করে দেখাই। আমাদের এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি। আচ্ছা, আপনার যখন কোনো অর্ডার আপনার এখানে আসবে তখন হচ্ছে ই কমার্সের এখানে মাউস রাখলে আপনি তখন দেখবেন যে এখানে অর্ডার অপশন থাকবে, এখানে যখন টু আছে না, এখানে আপনার 2 বা 3 আপনার যতগুলো অর্ডার থাকবে ঠিক ততগুলো থাকবে। এখানে হচ্ছে কাস্টমার দেখতে পারবেন, কাস্টমারদেরকে আপনি
আপনার এখানে যত কাস্টমার থাকবে সব কাস্টমারের লিস্ট থাকবে, নেম, ইউজার নেম, লাস্ট অ্যাক্টিভ, হ্যাঁ, রেজিস্টার ডেট। তো আমাদের হচ্ছে তো রেজিস্টারের প্রয়োজন নাই, এখানে সাধারণত অর্ডার এসে করবে। অর্ডার করলে এখান থেকে আমরা সকল অর্ডারগুলো দেখতে পারবো। অর্ডার উপর ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের নাম, ফোন নাম্বার, মানে প্রত্যেকটা অর্ডার থাকবে। আর আপনার হচ্ছে কি কুরিয়ার হচ্ছে আপনি এখানে অ্যাড করবেন সেটা আমাকে একটু জানালে আমি সেগুলো হচ্ছে অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই ছিল ওভারঅল আর কি, আপনার প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন এই আর কি। আর যদি পোস্ট করতে চান ব্লগ পোস্ট, এখান থেকে সাধারণত এটা প্রয়োজন পড়বে না। আর যদি হচ্ছে নতুন কোনো ছবি অ্যাড করতে চান মিডিয়া থেকেও করতে পারেন, বা প্রোডাক্ট ওইখানে যেও করতে পারেন, কোনো সমস্যা নেই এই আর কি। তো এর বাইরে হচ্ছে আপনার আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।